so far no views. আসসালামু আলাইকুম। আমাদের কোনটা থেকে দেখার গেছো? মতন কেউ নাই। কোনটা থেকে গেছো? Share ও, করে আমার দিও। হচ্ছে বাপ ইসলাম থেকে। তোমার মেইন আইডি থেকে? Oh no, there's 7 people. Hello, Salma Begum. Assalamu alaikum. And we have lots of people at the back hiding for some reason. 37 people. Hello, Salma Begum. Assalamu alaikum. Priya Rahman. Priya Rahman. Assalamu alaikum. Alaikum assalam. Maria Islam. Hello, Salma Begum. Assalamu alaikum. স্মৃতি খুব ব্যস্ত। আমি স্মৃতির share লুক এখন করছি। দেখানো যাবে না। স্মৃতি অনেক সুন্দরভাবে আজকে সেজে গুজে এসে লাইভ করবে, তাই আপনাদেরকে এত সহজে দেখানো যাবে না। Vlog। লুকাই থাকো। হুম। আচ্ছা, আজকে এটা আমাদের অনেক স্পেশাল একটা লাইভ, সো ঝটপট করে সবাই জয়েন হয়ে যান। অনেক অনেক আড্ডা দেবো আজকে আমরা। স্পেশাল একটা লাইভ আমাদের। ভেরি ভেরি স্পেশাল। আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। নাই? জানতে আছেন না, জানতে পারবেন। হ্যাঁ, না জানতে পারবেন, ঠিক আছে। সাথে চলে আসছি টিকটকে, ক্যাপশন দেখে সাথে চলে আসছি। ওকে, শুধু একটা আপনার আইডি সাথে থেকে বাকি আছে, তোমার বাপি ডেলি ডোজ থেকে, ওখান থেকে একটু শেয়ার করে দিতে ভালো হবে। রাজ শামিম ইজ ওয়াচিং। ও মাই গড, সেলিব্রিটি মানুষ আমাদের লাইভ দেখে। হাই ও রিয়েলি? শাইলা আক্তার, হাই, আসসালামু আলাইকুম। নাইস কাপল। আরেকজনের তো দেখেনি নি। আমার পিছনে গার্লফ্রেন্ড আছে, 2টা গার্লফ্রেন্ড আছে আমার পিছনে। এই সাইড একটা, এই যে লুকায় আছে। তুমি বুঝতে পারছো কত ভিউ গেছে? থ্যাংক ইউ দাও আমাকে। থ্যাংক ইউ। আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি আর লাইট প্রয়োজন? নাকি তো স্মৃতিক দেখতে পাচ্ছেন নাকি? হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গাইস, আজকে আমাদের অনেক সুন্দর স্পেশাল একটা লাইভ। তার আগে বলে দিই, এই শাড়িটা আমার 1700 people আপু watching already. গিফট করেছে, উনি রিকোয়েস্ট করেছিল আমি যেন ওই শাড়ি পরে লাইভে আসি। হ্যাঁ, যে পাঞ্জাবিটা দিছে ওই পাঞ্জাবিটা আমার হয় নাই। বাচ্চা কাচ্চা হলে ইনশাআল্লাহ ওই পাঞ্জাবি পরাবো। এই ওটা তো দিয়েই দিছি। কারে? ও হ্যাঁ, আমার এক ছোট ভাইকে সরি, আপনার পাঞ্জাবি ডোনেট করা হয়ে গেছে। ভালো কাজে। এই কেউ তো পড়তে পারবে, ওটা রেখে দিলে তো আসলে হচ্ছিল না। আপুকে সুন্দর লাগতেছে। ইয়েস, আপু সুন্দর হয়ে আসছে আপনাদের মাঝে। তুমি কেন হবে? তুমি এমনি সুন্দর আছো। কি লিখে? ভাইয়াকে অনেক কিউট লাগে। নিশা চৌধুরী। স্মৃতি আপু কেমন আছো? তাসফিহা। সো আই নো আপনাদের অনেকের অনেক কোশ্চেন আছে, আস্ক করতে চান, এন্ড আমরা ইনশাআল্লাহ অ্যানসারও করব। পিছনে কিছু অসহায় আছে, একটু উকি মারতে পারো। অসহায় গুলান। হ্যালো এভরিওয়ান। হ্যালো গাইস। এবার শামিম ভাই একটা ডায়লগ দেন। অলরেডি 2500 আমাদের দেখতেছে, 2500 লোক আমাদের দেখতেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বেশি করে একটা শেয়ার করে দেন। স্পেশাল একটা লাইভ, সবাই জয়েন হন। আমরা হচ্ছিল অ্যানাউন্সমেন্ট করে আসছি অনেকদিন পরে, তার একটাই কারণ আমাদের রেগুলার লাইভ দেখতে চাইছেন সবাই, বাট আমরা রেগুলার আসতে পারি না। বাট এখন থেকে আমরা রেগুলার লাইভ করব। আই নো অলওয়েজ এই কথাটা বলি, দেন আপনাদেরকে ধোকা দিই, বাট এখন থেকে আর ধোকা দেব না। এখন থেকে সত্যি লাইভে আসবো, আপনাদের সাথে আরো ইনশাআল্লাহ কানেক্ট হব, এন্ড আস্তে আস্তে আপনারা সবকিছু ক্লিয়ার হবেন হোপফুলি। একটু এদিকে ঘোরাও না, আমি জাস্ট এখানে উঠতে ও উঠতে। সরি ওকে, না এত দরকার নাই, তুমি একটু এদিকে আসো তাহলে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ওকে, এবার দেখছো বাঁকা থাকতে প্রবলেম হচ্ছে না তোমার? ওকে, সো কেউ কিন্তু এখনো মেনশন করে নাই, এটা কিন্তু আমাদের ফার্স্ট লাইভ গাড়ির মধ্যে। স্মৃতির আয়ারল্যান্ড নিয়ে চলে আসছি। আয়ারল্যান্ড থেকে আমরা এখন লাইভে আছি। আচ্ছা Hello আপনারা কি from এটা Ireland. নোটিস করছেন যে বাপি অলওয়েজ গাড়ির মধ্যে লাইভ করতে একা একা, এখন গাড়ির মধ্যে লাইভ করছে আমাকে নিয়ে। সেটা আয়ারল্যান্ড বাংলাদেশ ব্যাপারটা। সো আলহামদুলিল্লাহ বলবো নাকি অন্য কিছু বলবো? অবশ্যই আলহামদুলিল্লাহ। অলওয়েজ আলহামদুলিল্লাহ। ইয়েস, আমরা একসাথে লাইভ করতে পারছি, এটাই অনেক কিছু। পাখি ইসলাম আয়শা, আপনার নামই পাখি। ওয়াও, আমার একটা চাচাতো বোনের নাম পাখি। হ্যাঁ, স্মৃতি আমারে ডাকে পাখি।
Shamida Akhtar Shamin, hello, how are you? Alhamdulillah, bhalo aছি, আপনি কেমন আছেন আপু? শারমিন আমার নাম বা Oh no, sorry, Shamuli Akhtar Shamin. Very nice name. জুয়েলিক্স অনেক সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ। স্মৃতির পাশে লজ্জা লাগতেছে আমার লাইভ করতে। কেন, মাশাআল্লাহ তুমি কত সুন্দর, এমনিতে ন্যাচারাল সুন্দর একদম। ও জানেন ক্যামেরা পিস থেকে বাস্তবে কত সুন্দর, অনেক বেশি সুন্দর। তাই নাকি? না নজর দিয়ে দিবে কম না দিবি না। আমিও যেতে চাই আয়ারল্যান্ড, চলে আসেন। নাইস কাপল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কোশ্চেন তো সবার মাঝে আছে, অনেক কোশ্চেন আছে, তার না আমরা যেগুলো অ্যানসার করতে পারবো সেগুলো করবো হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা অ্যানসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লুকমান, হ্যালো লুকমান, আসসালামু আলাইকুম। এটা খুব সুন্দর একসাথে দেখাটা, থ্যাংক ইউ। আনো আপনারা অলওয়েজ চাইছিলেন যে একসাথে দেখার জন্য আপনাদের। আমরা দেখো এত লাইটের মধ্যে আসলে আমি লাইটটাই বন্ধ করে দিলাম। ইটস ওকে। সুন্দর লাগছে তোমার, থ্যাংক ইউ। টোনা টুনি, আই এম সরি গাইজ অনেক লেটে আসার জন্য। আমি জানতাম না বাংলাদেশ, আয়ারল্যান্ডে আমি যখন লাইভ করতাম তখন অনেক মেবি লেট বাংলাদেশে ছিল না। না তখন আমরা 10টা-11টায় লাইভ আসতাম। ও আচ্ছা। না আসতাম, সব টাইমে আসছি আমরা। বাংলাদেশ টাইম 8টা, বাংলাদেশ টাইম 9টা, বাংলাদেশ টাইম 10টা 11টা, সব টাইমে আসছি আমরা। বাংলাদেশ টাইম 1টাতেও আসছি আমরা। ওকে, সো আপনাদের কাছে নাথিং নিউ। হ্যাঁ That's good. নাথিং নিউ বলতে গেলে এখন থেকে রেগুলার ট্রাই করব। প্রতিদিন না পারি, একদিন 2 দিন পর পরে হলেও আমরা থাকবো, কারণ ও খুব বেশি দিন আর নেই। তো এখন থেকে খুব মিস করতেছে ও সবাইকে, সো এই জন্য হলো আমরা আপনাদের সাথে কানেক্ট থাকবো। ওকে, নো ইমোশনাল কনভারসেশন, কারণ চলে যাওয়ার কথা শুনলেই হয়তো বা সবাই ইমোশনাল হয়ে যাবে, স্পেশালি স্মৃতি। সো ওই কথাগুলো পরে বাদ দিয়ে রাখি। বাই দ্য ওয়ে, there is an exciting news for you guys as well. সেটা হচ্ছে যে স্মৃতির হচ্ছে বিজনেস পেজ ওপেন করতেছে। সো ওর পরা শাড়ি বলেন, যা যেগুলো মানে মানুষ খুব পছন্দ করে আর কি, আপনারা রিজনেবল প্রাইসে ওগুলা আশা করি স্মৃতি আপনাদেরকে দিয়ে দিবে মোটা ডিসকাউন্টে ইনশাআল্লাহ। সবার পছন্দের জিনিসগুলো উঠাবো। সো রিসেন্ট আমার যে 2টা শাড়ি আমি পেজে দিছিলাম, তো সেই শাড়িগুলো চাহিদা অনেক ছিল, বাট পরবর্তীতে আমি বান্দরবান থাকাতে নেটের প্রবলেমের কারণে আসলে ওইটারা রিপ্লাই করতে পারি নাই, আর অ্যাডমিনও অ্যাড করতে পারছিলাম না। শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, আপনাদের হাজবেন্ড অনেক পছন্দ করবে। না, স্মৃতির অ্যাকচুয়ালি শাড়িতে খুবই মানায়, মানে একদম পারফেক্ট, খুব সুন্দর লাগে। আমার মনে হয় সব মেয়েদেরই শাড়ি পরলে সুন্দর লাগে, আমি এটা নিজেও দেখছি, অনেক দেখছি। যে মেয়েকে নর্মালি ভালো, যেমন আমি কখনোই মেঘলাকে শাড়িতে ওইভাবে দেখি নাই, বাট আমরা পয়লা বৈশাখের দিনে একসাথে একই রকম শাড়ি পরেছিলাম দুইজন, ওকে যে কি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগতেছিল। আমাকে বলতেছিলাম মেঘলা তোমাকে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, শাড়ি পরলে অ্যাকচুয়ালি বাঙালি মেয়েদেরকে আলাদা রকম একটা সুন্দর লাগে, বাট তোমারও অনেক অনেক এক্সট্রা সুন্দর লাগে। একজন লিখছে হোসাইন লোকমান ভাই আছে, এই দেখো লোকমান হচ্ছে আয়ারল্যান্ডের লোকমান। হ্যাঁ লিখছে when you come back. I'm gonna be back in Ireland after Eid. Yeah. রিপ্লাই দেন না আপু, আপনাদের বিয়ে কবে? আমি বলছি না আমাদের বিয়েতে আপনাদেরকে ইনভাইট করব। অবশ্যই ইনভাইট করব, অবশ্যই ইনভাইট করব, মনে রাখবেন। এন্ড আমরা লাইভের লাস্টে একটা ধামাকা দিব। ধামাকাটা আমি নিজেও জানি না। আমরা খুব সুন্দর একটা ধামাকা দিব, স্পেশালি আমি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করব। এটা খুশি হও না, তোমার পয়সা ফুরাবে। কি? তোমার পয়সা ফুরানোর জন্য অ্যানাউন্সমেন্ট করব। হাই তখন ও নিজেও অবাক হবে যে যার বিয়ে তার খবর নেই, পাড়াবেশির ঘুম নেই। ও বলবে যে আমার স্পেশাল ডে আর আমি জানি না, স্মৃতি এখানে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। হয়তো এটা আমার মনে হয় ফার্স্ট টাইম হবে, ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম হবে কোনো একটা ছেলে সারপ্রাইজ হবে, তার নিজের বিয়ে জানতে পারবে। এখন অ্যাকচুয়ালি ভয় লাগতেছে যে কি অ্যাকচুয়ালি হতে পারে সেটা।
ওকে, তো আমাকে এই শাড়ি যে আপুটা দিয়েছিল, মেবি আই থিঙ্ক নাম ভুলে গেছে, জুই আপু নাকি, যাই হোক সরি, যে আপুই হন, নাম ভুলে গেছো তুমি, আর অনেকগুলো এটা ঠিক গিফট হয় আসছে, না। অনেকগুলো গিফট আসছে। আপনারা স্মৃতিকে এমন ভাবে গিফট পাঠাবেন না, আমারে পাঠাবেন, আপনাদের নাম আমি মনে রাখবো, এটা ঠিক করো না। প্লিজ, আমি পাঞ্জাবি সাইজ বলে দিচ্ছি, এক্সেল। বাঙালির স্বভাব দেখো, খাইতে চলে বসতে চলে, খাইতে দাও, খাইতে চলে শুতে দাও। এখানে এক গরিব চাচ্ছে, তার সাথে আবার আরেক দুটো অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে গাইজ, আরেকটা আছে ডাবল এক্সেল এর, যারা ডাবল এক্সেল ছেলে পছন্দ করেন। শোনেন, আমি বলি ব্র্যান্ডের দোকানে গেলেই অ্যাভেলেবল। তারপর কাস্টমাইজ করে দরকার হয় বানায় পাঠাই দিবেন। শাড়িতে আপুকে অনেক কিউট লাগে। আপনাদের ভালো- আমি এত দূর থেকে নাম পড়তে পারতেছি না, রায় আপু মেবি। যাক, থ্যাংক ইউ ভাইয়া, অনেক মজার, ওনার কথাগুলো অনেক ভালো লাগে। মারিয়া আপু, থ্যাংক ইউ মারিয়া। কমেন্ট যদি না পড়েন তাহলে কমেন্ট করে কি লাভ? কমেন্ট পড়বো, আপনি কমেন্ট করতে থাকেন, এই যে আপনার কমেন্টই তো পড়লাম। হ্যাঁ, হিমু, মিস হিমু। মিস হিমু না মিস্টার হিমু কি করে বলবো? ও সরি না না না, মেয়ে মেয়ে। ও মেয়ে, আপনি মেয়ে। আরো জোরে কথা বলো। কি কথা শুনতে পান না? আল্লাহ, ভাইয়া কবে করছেন, কি করছেন? কবে করছেন? আমি সরি, এত দূর থেকে কমেন্ট পড়া যায়, আমার চোখে এমনি প্রবলেম। 90 পাওয়ার কি আর এমনি এমনি দিছে? হাই, Hi. আমাদের একটা ফ্যান এখানে সামনে এখন। আসসালামু আলাইকুম। আমরা লাইভে আছি। Okay. This is very awkward. Awkward এর কিছু নাই, তুমি কথা বলো, আমি এদিকে কথা বলছি। Okay, guys. I will keep you guys entertained. Morning. Hello. আপনাকে দেখাচ্ছি, আমাদের ভিডিও দেখে তো। MashaAllah. আমরা এখন লাইভে আছি, তুমি জয়েন হবো আমাদের সাথে লাইভে? আসো। হ্যাঁ, এসো। আমাদের এত ছোট একটা ফ্যান আছে, আমরা কখনো জানতাম না। Oh my God. Hello. Say hi. Hi Dullah. Hi. হাই, এই দেখেন আমাদের কিউট একটা বাবু, আমাদের বেস্ট ফ্যান। হ্যাঁ, ও হাসতেছে, জানো, দেখো গলাতে চলে আসলে, এটা Wow. MashaAllah. ওমা কি হাসি ওর। জাদিদুল্লাহ ভাই কেমন আছেন? গেট লাগাতে বলছে নাকি? গেট লাগাই দিব? গেট লাগাই দিলে আমাদের সাথে ওর মাম্মিরে রেখে চলে যাবে টাটা, আমাদের মাম্মিকে সাথে। টাটা বাই দাও। বলো বাই। মাম্মিকে বাই বাইও দিয়ে দিচ্ছে। Oh my আমরা চলে God. যাবো? আমরা চলে যাই, ভুম করে চলে যাবো। চলে যাবো। আমাদের গাড়ি চলে আছে, যাই। বাসায় রেখে বাইক নিয়ে বেরিয়েছি বাতাসের জন্য, but এখন দেখছি বাতাস তো নাই, আজকে তো বাতাসই নাই, ওটার জন্য গাড়ি নিয়ে বের আজ- হলাম। আমরা আজকে বাইক নিয়ে বের হতে চাচ্ছিলাম, বাট বাতাস নাই দেখে আর সাহস পাইনি। না, অনেক গরম বাইরে। বুম। ভুম। গাড়ি নিয়ে ডাক দিব? না, এই গাড়িতে থাকবে, এটা সাথে থাকবে, তো চলে যাও আমাদের সাথে। গাড়ি সুন্দর, ভাইয়া হয়তো বলছে যে আপনিও আসেন। তো কমেন্টে আসো আব্বু, যাই। না যাবে না, ভাইয়া আপুকে নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাবো, আপনাদের কাছ থেকে নিয়ে চলে যাবো। বাবাই, কতজন তখন দেখছো, আপনারা দেখো কান্নাকাটি লাইভে করবেন। আছে, চলো আমরা যাই। মামা। বলো আমিও লাইভে আছি। এটা আপু আপনার ওই নতুন গাড়ি? জি, আসো, আমাদের লাইভে আছে, যাবে তো না। বাসায় নিয়ে চলো আমাদের। হাই, বাসায় চলো। Sharmin Lucy from Ireland. Hello. স্মৃতি আপুকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। সুমা স্টাইল। স্মৃতি সব থেকে বেশি কি সুন্দর লাগে জানেন? এই যে দুই পাশ দিয়ে দুইটা দড়ি ঝুলাই দেয়। নট দড়ি। আব্বু চলো, মজা খাবে না? আমি আপনাদের রাজশাহী মেডিকেলে স্টাডি করি। ও ওয়াও, মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। উনি কমেন্ট দিচ্ছিল মেডিকেল এসে ঘুরে যান, মানে মেডিকেল কি ঘুরতে যাওয়ার জায়গা? মেডিকেলে যাবনি একদিন, তিশা আপু যেদিন বাচ্চা কাচ্চা হবে না। কোথায় আসলো নাকি, কোথায় থেকে আসলো? তিশা আপু না, তিশা আপু আসে নাই তো। তিশা আপু আসে না, এখানে আরেকটা আপু। বাবুটাকে জিজ্ঞেস করেন। তুমি কথা বলতে পারো? হ্যালো বলো তো, হ্যালো।
ও হাসতে পারে। ওর হাসি, ওর সাথে আমার একটা মিল আছে, আমার সাথে কোথায় কোথায় হাসে? হাসি। Yes. বাপিকে না ছোট্ট কিছু বললো একা একা হাসে, হাসতেই থাকে। সব থেকে বেশি হয় কি তিশা আপু বলে বাপ্পি দিবে হেসে। তিশা না, কি তিশা আপু যেমন ভাবে আমার ডাকে, মানে আমার বলতে লাগে? তখন আমি লজ্জাতে হেসে দিই। বাবাই আসো। অনেকদিন পর ভাইয়া গাড়ির ভিতরে লাইভ দেখছি, ভালো লাগলো। এখন থেকে আপনারা রেগুলারই দেখবেন লাইভ, হয়তো বা গাড়ির ভিতরে না, গাড়ির বাইরে দুইটা বলছি কি মিলে। ফাঁস করতে এসেছেন তাড়াতাড়ি করেন, অলরেডি 3600 জন দেখতেছে, তোমার এই ফাঁস করা করে দেখে কি ফাঁস করতে চাইছো? আমি ফাঁস করতে আসি তো আমি শুনতেছি যে আমারই ফাঁস করে দিবে সেটি, কি জানো? মামা কি তুই ভাই। চকলেট মামাটাকে ও, ওহো, ওকে। আসো। মামা নাই, মামা তো বাসায় মামা চলে নাই, গেছে। মামা নাই। মামা ডিউটি। তোমার আমাদের গাড়িতে কোনো খাবার জিনিসও অনেক রাখিনি। কিউট, মাশাআল্লাহ। আসো আসো। কি দিপ, আসো দিবি আসো। একদিন আমাদেরও এমন আমার বাসায় বাচ্চা আসো। কাচ্চা হবে ইনশাআল্লাহ। মানে আমাদের বাসায় আপু হয়তো লাইভ দেখছে আপনাদের, ওরা দেখি মনে হয় কোথায় বলি হলে। আসো আপা। আমার কাছে আসো। বাবাই। না? ও যাবে না, লাইভ ছেড়ে যাবে না। ভাইয়া যাবেন কবে? দরজাটা কি একটু বলেন না, ধামাকাটা কি একটু বলেন। আরে কি উল্টাপাল্টা পড়ছি আমি আজকে। আসো বাবাই। না না আসো। এসো যাবে না। শোনো শোনো। লাইভে তুমি কাজে কি ঝামেলা আছে। ভাইয়ার আপুর বাচ্চা হয়ে লাইভ গেল নাকি? ডিলেট হয়ে আসো। চাই ইয়ে দেখো দেখো। ও, অফ করে দিব। আচ্ছা তো বাইরে যে মিউট আসো। করো, মিউট করো, একটু মিউট করি। হ্যাঁ, একটু mute সরি গাইস, ওই বাচ্চাটা যেতেই মিউট চাচ্ছে করো, না। মিউট করো, Sorry. মিউট করো, একটু মিউট করো। আসলে বাবুটা এত কান্না করছিল, যাবে না, ওর বাবার কাছে ওর মায়ের কাছে যাবে না, আমার কাছেই থাকবে। তো আমরা তো আছি লাইভে আসলে। সুপ্রিয়া দেখে পছন্দ হয়ে গেছে। ও আমার ভিডিও নাকি দেখে, so আসলে আমার ভিডিও তো বাবুরা কি দেখে, বুঝি না, ছোট ছোট বাবুরা এসে বললে আমি আপনার ভিডিও দেখি। কি ফাঁস করবেন শুনি? ফাঁস করে দিলে তো চলে যাবেন, ঘুমাই যাবেন। তোমাদের সামনের দিনগুলো আরো বেশি সুন্দর হোক। হ্যাঁ, কিন্তু হয় কি, সত্যি কথা আমি দেখছি, এটা আসলেই সত্যি, অনেকে কমেন্ট করে যে কাপল ছবি দিলে, রোমান্টিক ভিডিও দিলে, এগুলো দিলে নাকি একটু পরে বাস্তব জীবনে ঝগড়া লেগে যায়, মানে বদনজর পড়ে কিছু কিছু মানুষের, কাল নজর পড়ে যায়। সত্যি তাই হয়। আমরা যখন একটা রোমান্টিক ভিডিও দিই, যখন একটা সুন্দর একটা পোস্ট করি, ছবি আপলোড করি, একটু পরে আমাদের ঝগড়া হয়। কি? হুম, না 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 না, আজকে আপলোড করিনি, দেখো আজকে ঝগড়া হয়নি। আমাদের ঝগড়াটা অমন না, আমাদের ঝগড়াটা হচ্ছে টোনার টুনির যেরকম হয়। হ্যাঁ, আমাদের ঝগড়াটা আলামিন করে না। বলতেছে কি একদিন, আলামিন বলতেছে কি আপু আপনাদের নামে টোনাটনি কে দিছে? আলামিন ভাইয়া Perfect কিন্তু একটা নাম। লাইভ দেখতেছে। বলছে পারফেক্ট একটা নাম। আপনারা ঝগড়া করেন পুরো টোনা আর টুনির মতো করে, বাচ্চাদের মতো করে ঝগড়া করেন। আমরা না ঝগড়া করে, মানে আলামিন আমাদের হলো নিচের ফ্লোরে ছিল, তো নিচের ফ্লোরে আমরা ওদের ওখানে ঝগড়া করতে করতে উপরে গেছি, উপরে যেতে যেতে আমরা ঠিক, ওরা আবার ঝগড়া লেগে গেছে। ওই রুমের মধ্যে সব এসে। হ্যাঁ, আর আমরা উপরে যেতে যেতে আমরা ভুলে গেছি ঝগড়া করছি। না, আমাদের ঝগড়া মিটতে বেশি টাইম লাগে না। যে ফার্স্ট এসে অ্যাপ্রোচ করবে সেই ধরেন তখন এই ঝগড়াটা পানি হয়ে যায়। হ্যাঁ, এটাই ঠিক, আসলে এটাই করা ঠিক, যে আপনার পার্টনার, মানে যে ঝগড়া করছে, যতই ঝগড়া হোক যাই হোক না কেন, একটু পরে কাউকে না কাউকেই তো এটা অ্যাপ্রোচ করতে হয়। আর অলসো
নম্বর ওয়ান থিং ইন এ রিলেশনশিপ, দুইজনই কিন্তু জিতা যায় না, সো একজনরে হার মানতেই হয়। যে আর মজার বিষয় হচ্ছিল যে আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আমি একটু পরে আমিই ভুলে যাই যে আমাদের কি নিয়ে কি হয়েছে, কেন কি এটা। হ্যাঁ, আর আমাদের লাইফ নিয়ে আমরা এতটা বিজি থাকি, মানে আমরা নিজেদের অনেক সময় দেই, আমরা অনেক ফাজলামো করি, ফাজলামো অ্যাকচুয়ালি বেশি করি, আমরা বাচ্চাদের মতো করে ফাজলামো করি। এই জিনিসগুলো মিস করবো যেদিন আয়ারল্যান্ড চলে যাবো, মানে অনেক। আয়ারল্যান্ডের কথা বললে বেচারি মুখ একদম শুকায় যায়। আমার জায়গাতে আমার এইটা ফিল করতে পারবে একমাত্র যাদের মানুষগুলো, যাদের কাছের মানুষগুলো, প্রিয় মানুষগুলো আসলে দূরে থাকে, প্রবাসে থাকে, তারা এটা খুব হাড়ে হাড়ে ফিল করবে। স্মৃতি আপু ভাইয়া বিদেশ যাবে কবে? But যদি সম্ভব হতো নুন ভাত খেয়ে তাকে দেশে রেখে দাও, মানে একসাথে থাকা, আমি হয়তো বা যেতে দিতাম না, আমার সেই সাধ্য থাকলে, বা সেটা যদি আসলে পসিবল হতো, বাট এটা আসলে পসিবল না। অ্যাকচুয়ালি পসিবল হইতো না এমন না, আমরা মানে অ্যাবিলিটি আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমার বাবা মা থাকে বাইরের দেশে, আমার বাবা মা, আমার ভাই বোন সবাই মানে বাইরে থাকে। সো স্মৃতি বাবা মা এখানে থাকে, আই নো মেয়েদের বিয়ের পরে তারপরে হচ্ছে না ওইটার জন্য না, মানে হয় না নর্মালি যে নিজের দেশ এরকম একটা বিষয় থাকে, তো এই সিচুয়েশনটা হলে এখন যেটা হয়, আর আমার তো অভ্যাস নেই, ও তো ছোট থেকে আসলে বড় হয়েছে ওইখানে, ওর কাছে এইটাও যেমন ওর দেশ, ওইটাও যেমন ওর দেশ, হ্যাঁ এক্স্যাক্টলি দুইটাই ওর দেশ, ও দুই দেশেই কমফোর্ট। বাট আমি তো ওই দেশের কথা শুনলে আমার কেমন ধাক করে ওঠে, একটা কেমন যেন লাগে। তোমার কাছে নতুন লাগবে, বাট তারপরও মানে কমফোর্ট তুমি ওখানে পাবা, কারণ নোরেন আপু দেখতেছো না, আমি শিওর নোরেন আপুরে অনেক খারাপ লাগতেছে ওখানে যাওয়ার পরে, দেখলাম পোস্ট করছে ও, হ্যাঁ ফ্যামিলির জন্য অনেক কষ্ট লাগবে। বোনের মেয়েকে অনেক মিস করছে। আমি আল্লাহ সিনানকে কি মিস করবো, আল্লাহ আল্লাহ সাদা। বাট কি লিখতেছে লিখতেছে তোমার পাস্ট মনে পড়ে কিনা এরকম তো জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমার পাস্ট মনে পড়ে কিনা এটা জানে কি হবে, আমার প্রেজেন্ট নিয়ে আমি যেখানে হাসি খুশি আছি, আমার লাইফে আমি মানে এভরিথিং যেখানে পেয়ে গেছি আপনারা, তারপর আমার পাস্ট নিয়ে এখানে পড়ে থাকবেন বলেন? লাইফে দেখবেন আপনি যতদিন যে জিনিসটা আপনার না, যে যে জিনিসটা জিনিসটা আপনার নিয়ে হয় আমি না, কনসার্ন না, স্মৃতি কনসার্ন না, কেউই মানে আমার আশেপাশে মানুষ আপন মনে এগুলো কনসার্ন না, সেগুলো আপনার কেন কনসার্ন হবে না? হ্যাঁ এটা নিয়ে কেন পড়ে থাকবেন, এটা বোকামি। আমাদের নিয়ে বলতেছি না, যে কাউকে নিয়েই বলতেছি, তাদের মানে মানুষের কখনো কোনো পাস নিয়ে কারো মানে পড়ে থাকাটা উচিত না। যে পড়ে থাকবে তাকেও মানে পড়ে থাকতে দেওয়া উচিত না, তাকে মুভ অন করতে দেওয়া উচিত, তাকে তার নিউ Exactly, লাইফের জন্য অ্যাপ্রিসিয়েট হ্যাঁ। করা উচিত। আপনি যদি আমার ভালো চান তাহলে আপনি কখনোই আমার পাস্ট রিমাইন্ড করে দিতেন না। এক্স্যাক্টলি, এটা খুবই স্বাভাবিক না যে আমি ছোটবেলার স্কুল লাইফ যদি আমার মনে থাকে, আমার যদি ছোট ছোট জিনিসগুলো আমার মনে থাকে, আমার হওয়া থেকে এখন পর্যন্ত সবকিছু যদি আমার মায়ের মনে থাকে, তাই বলে কি সেই জিনিসগুলো তো আমরা ফিরে পাচ্ছি না? মানে স্মৃতি হিসেবে কিছু জিনিস লাইফে থাকুক, থেকে যাক, এটাই ভালো। বেস্ট মেমোরি হিসেবে থাকতেই পারে, ভালো মন্দ দুটেই আছে লাইফে, সবার আছে। কারো পাস তো অনেক খারাপ থাকে, তারপর কি ভুলতে পারে? এটা ভুল কথা আসলে। বাট দিন শেষে আপনাকে যা সেটা মনে করতে হবে যে ছোট্ট একটা জীবন, এই জীবনে আপনি কি পেলেন, কি নিয়ে হ্যাপি যতটুকু আছেন, পেয়েছেন ওইটা নিয়ে হ্যাপি, কি হাসি থাক। খুশি। এই তো। বাট আমার লাইফ নিয়ে টু বি অনেস্ট, আমার লাইফে আমি সবকিছু পেয়ে গেছি, আমি যা যা হারিয়েছিলাম আমি তার থেকে আল্লাহ আমারে অনেক বেশি দিয়ে দিছে, আর এমন একটা লাইফ পার্টনার দিছে আমার লাইফে, আমার আর কিছু দরকার নাই। লাইভের জন্য বললাম কেন, আমি তোমার ভিডিও পিছনে বলিনি। না, অ্যাকচুয়ালি অনেকেই মনে করে যে যেমন আমাদের একটা ভিডিও ক্যাপশন দিছে ও, টু বি অনেস্ট মানে কি বলবো, এটাই সত্যি যে আমি ভুলেও জানি না যে ও কি ক্যাপশন দেয়, ভিডিওটা ওর কতটুকু ভালো লাগে, কি করে না করে। হ্যাঁ আমরা এমনি কন্টেন্ট ভিডিও করি, ঠিক আছে, মাঝে মাঝে মানে আমরা মেক করি, ভালো লাগা রোমান্টিক ভিডিও মেক করি ঠিক আছে, বাট সেটার মধ্যে যে ক্যাপশন গুলো থাকে ওগুলো সম্পূর্ণভাবে ওর নিজের মন থেকেই ও করে। আমার যেটা আমার মন থেকে আসে আমরা সেটাই করি, ক্যাপশনটা অন্তত আমাদের ফেক না, ক্যাপশন গুলো আমাদের আবেগ থেকে, ভালোবাসা থেকে, আমাদের ইচ্ছে থেকে আমরা করি। ও যখন এই ক্যাপশন গুলো দেয় তখন আমি নিজেই অবাক হই। আর
আরেকটা টু বি অনেস্ট কথা, সেটা হলো যে বাপ্পি ভিডিওতে আপনারা কিছুই দেখতে পান না, বাস্তবেও কেমন মানুষ, ওর সাথে যারা মিশছে, যারা ওকে কাছ থেকে দেখছে, চলছে সবাই ফিরছে, মতো ধোকা খেয়েছে। হ্যাঁ ধোকা খেয়েছি এটা সবাই, সেটা হলো সবাই ওকে খুবই শান্ত শিষ্ট, এটা অনলাইনে সবাই ধোকা খাইছে, অনলাইনে কে ধোকা খেয়েছে? সবাই সবাই কমেন্ট কমেন্ট করতে বলি, দেখো সবাই কমেন্ট করবে, ওকে সবাই ধোকা খাওয়ার বিষয়টা কেন আসতেছে, ওকে সবাই মনে করতো শান্ত শিষ্ট ভদ্র নম্র একটা ছেলে, হ্যাঁ ভদ্র ঠিক আছে, নম্রও ঠিক আছে, কিন্তু শান্ত শিষ্ট না, ও আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে, ও এত পরিমাণ চঞ্চল, এত দুষ্টু, এতই দুষ্টু, মানে এই দিক থেকে সবাই ধোকা খাইছে, সবাই মনে করতো যে আল্লাহ কি শান্ত শিষ্ট একটা ছেলে, বাট পরে দেখতেছে ওর থেকেও বেশি দুষ্টু, ওর থেকেও বেশি চঞ্চল। এটার ফার্স্ট ধোকা তো আমিই খাইছি, তারপর আস্তে আস্তে সবাই খাইছে, অনলাইনে সবাই খাইছে। না, বাট আমি অনলাইনে এটা বলছি যে আস্তে আস্তে আপনারা আমারে চিনবেন জানবেন যত দিন যাবে। সো এটা অনেকের কাছে আনএক্সপেক্টিং এই জন্যই ছিল, মানুষ মনে করতো যে আমি অনেক কোয়াইট, বাট ইনফ্যাক্ট আমি মানে যখন কমফোর্টেবল হই তখন মানুষের সাথে মিশি, কথা বলি, দেন মানে যার সাথে যেমন ভাবে যে সিচুয়েশনে কথা বলার দরকার বা ওমন ভাবে চলাফেরা করার চেষ্টা করি। অনেক বছর পেছনে সবাই বোরিং হচ্ছে, না, পেছনে সবাই একসাথে লজ্জা করতেছে ক্যামেরার সামনে আসে। আর এমন তাহলে আসেন সামনে আসেন। কেউ বোরিং হচ্ছে না, সবাই লাইভ এনজয় করছে, ওখানে ফোনে লাইভ দেখছে অনেক, পাঞ্জাবি না দিলে এটাই মজার বিষয় আর কি। পাঞ্জাবি পাঞ্জাবি দেখেন কারোর কাছে এরকম হয় নাকি, পছন্দ বলেন। ও অ্যাকচুয়ালি আবু ধামাকা কি ঘুমাবো, আমাদের কি আপনাদের ভালো লাগতেছে না? আসলে আমাদের চেহারা কি ভালো লাগতেছে না, আর আসবো না লাইভে, আর আসবো না, এখানে বিদায়, ব্রেকআপ আপনাদের সাথে। 12:30 বেজে গেল, ঘুমাচ্ছে না এখন, ধরো ও বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলবে। হ্যালো, শোনো, বয়ফ্রেন্ডের থেকে আমরা ইম্পর্টেন্ট, বয়ফ্রেন্ড হলো প্যারা দিবে, আমরা প্যারা দিব না, আমরা দেখেন আমরাও প্যারা দিব মাঝে না, মধ্যে। আমরা খুব আমরা মজা করবো, একদম আড্ডা দিব, জমি আড্ডা দিব, না, প্যারা এইটাই আপনাদের লাইফে যে আপনারা হচ্ছে মানে এভরিথিং আমরা কেন বলি না, লাইক কিছু কিছু জিনিস কেন আমরা হাইট করি। এটা হচ্ছে বড় প্যারা আপনাদের জন্য। আই নো। না, এই যে যত বড়ই সেলিব্রিটি হোক বা যত বড়ই যেই হোক না কেন, তাদের লাইফে কিছু প্রাইভেসি রাখে। সো আমরা এটা বলতেছি না যে আমাদের এই প্রাইভেসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা এটা রাখাই লাগবে, এরকম কিছু না, বাট আমরা বলেছি যে শুরু থেকেই যে ট্রাস্ট রাখেন, কেন কি কারণে কিছু জিনিস হাইড করা, এটা ইন ফিউচার অবশ্যই শেয়ার করবেন, তখন রিয়ালাইজ করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে, তখন মিলাই নিতে পারবেন যে হাইড করার পেছনে যে লজিকটা, এটা একদম পারফেক্ট লজিক, মানে এটা একদম ঠিক আছে, তো এটা বুঝতে পারবেন আসলে। এখন অনেকেই মনে করেন আমরা ভিউ কামানোর জন্য করি বা আমরা ফেমের কারণে করি, ফেমের কারণে অনেক কিছুই করা যায়, আমরা যেগুলো অনেক কিছু এসে করি না, কি দরকার আমার ফেম কি, আলহামদুলিল্লাহ আমাকে যতটুকু মানুষ চিনে, যতটুকু পরিচিতি আমাদের আর কি, ওদের এখন তো ও সহ আমার লাইফে আমাদেরকে যতটুকু মানুষ চিনে, যতটুকু ভালোবাসা পাইছি, আমার মনে হয় এনাফ লাগে। আর কত পরিচিত হতে যাব, নেগেটিভ ভাবে কখনোই কারো কাছে পরিচিত হতে চায় না। আমি চাই আমাদের নামের সাথে যেন মানুষ একটা স্মাইল দেয়, ও বাপি স্মৃতি, বা এইরকম একটা যেন স্মাইল থাকে আমাদের কথা মনে করে। আমরা কখনো এটা চাই না যে আমাদের ভালো লাগে যে হচ্ছে পাশ দিয়ে হেঁটে গেলে মানুষ বলে বাপ্পি স্মৃতি, মানে দুইজনের নাম একসাথে করে দেয়, যে স্মৃতি মানে বাপ্পি আর বাপ্পি মানে স্মৃতি। আমাকে দেখলে বলে বাপ্পি ভাই কেমন আছে, আমাকে বলে স্মৃতি কোথায়, স্মৃতি কেমন আছে। দুজনকে একসাথে দেখলে তো দুজনের সাথে কথা বলে। তো আমরা যতটুকু মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, এইটাই আমরা মনে করি জীবনে লাইফে অনেক কিছু। তো যেটার কারণে মানুষ আমাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে ভিউ কামাচ্ছে, তারাও কিন্তু ভিউই কামাচ্ছে। তারা বলতেছে নেগেটিভ পোস্ট, তারপরে তারাই কিন্তু তাদের ইন্টেনশনই কিন্তু আমাদেরকে নিয়ে বলে তারাই ভিউ কামাবে। আমরা কিন্তু বলিনি তাদেরকে এইভাবে ভিডিও করেন, নেগেটিভ করেন, আমরা নেগেটিভ করতেছি তাও না, নেগেটিভ ছড়াচ্ছি তাও না। আমরা শুরু থেকে বলে আসতেছি একটু ট্রাস্ট করেন, শুধু আমরা আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আমরা হাইড করি না, আমরা শেয়ার করি আপনাদের সাথে, যে না এটা আমাদের। আবার আমরা একসাথে না থাকলেও কিন্তু আপনারা অনেক কমেন্ট করেন, একসাথে নাই কেন, একসাথে ভিডিও করতেছি না কেন, এগুলোও কিন্তু বলেন। সো যাই হোক, একটা সময় গিয়ে আমরা যখন বলছি ট্রাস্ট রাখেন, একটা সময় গিয়ে সবাই বুঝতে পারবেন আমরা কারো ট্রাস্ট ভাঙি না, আমরা কারো আত্মসম্মানে আঘাতও করতেছি না। আমাদের ওর ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে,
সবার ফ্যামিলি আছে, আমাদের সাথে জড়িত যত মানুষ আছে সবার ফ্যামিলি আছে, আমাদের উপর এত এত মানুষের লাখ লাখ মানুষের একটা ভরসা আছে। আমি কি Yes. করে তাদের ভরসায় আমরা এইভাবে ভাঙি? তো এই তো বাপি ভাইয়া নিউ হেয়ার স্টাইল করবে না আপু? আপনারা সাজেস্ট করেন কি স্টাইল করা যায়। বাট আমার চুল হচ্ছে রেখে দিছি, স্মৃতি হচ্ছে বড় চুল পছন্দ করে এই জন্য। না না, আমি বড় চুল পছন্দ করি এটা না, আমি ওকে বলছি তুমি তো অলওয়েজ ছোট চুল রাখো, একবার একটু বড় চুল করে দেখো তো, তোমাকে ভালো লাগবে। আমি ফিল করছি যে ও একবার আইল্যান্ডে গিয়ে চুল কাটার সময় পাইছিল না, ওই সময় ওর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, তো ভালো লাগতেছিল, তো তখন আমি ওকে ওই কথাটা বলছি। আর এখন চুল কাটে আসলে বলে যে এমন কেমন করে চুল কাটছি, এই সাইড কাটছি, এগুলো ধরে রাখছি, কেন চুল কাটি নাই কেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলে চুল কাটতে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু চুল কেটে এসে দেখে আমাকে কোথায় চুল কাটলা, বলে দেখে স্মৃতিকে ফজলি আমের মতো লাগছে। ফজলি আম ভাই, আমি একা বেকা হয়ে আছি, রাজশাহীর মানুষের জন্য ফজলি আমার মতো লাগে। আমি পুরো আঁকা বাঁকা হয়ে আছি, কি বলবো। মেকআপ উঠাই দিব নাকি তোমার? মেকআপ দিব? কোনো ফিল্টার দিয়ে আসতে বলো, অলওয়েজ এগুলা করে। আর আমি আসি কি করে দেখেন, আমি নর্মাল ভাবে থাকি দেখেন, ফজলি আম না পুরো একটা আঙ্গুর। হাই 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 হাই, সব মেকআপ হাতে উঠে গেছে। নাটক কম করো, এই দেখেন এখন ঠিক আছে না? ঠিক আছে, বাট আমি এমনি বাঁকা করে কিরকম হয়ে আছে তাহলে আমাকে কেমন লাগবে বলেন? আমি না পারছি সোজা হয়ে থাকতে, না পারতেছি, একদম ফুল বাঁকা হয়ে আছে, আমার ব্যথা হয়ে গেল। ও ফোনে না, চার্জার আছে, তুমি নাটক কম করো প্রিয়। মেঘলা আপুকে দেখলে মনে হয় সেটি আপুর আপন বোন। হ্যাঁ, আমি এটা প্রথম শুনলাম। আমিও এটা প্রথম শুনলাম। মেঘলা, কেউ কখনো ওর বলে চেহারা পুরো এক প্রান্তের, আবার আরেক প্রান্তের, ওর চেহারা টেকনাফের মতো, আবার তেতুলিয়ার মতো, কিছুই মিল নেই। কোনো কিছুই মিল নেই, ওর সাথে আমার কোনো কিছুরই মিল নেই। খালি একটা জিনিসই মিল আছে, সেটা হচ্ছিল যে আমরা দুজনের কেউই রাগ করে থাকতে পারি না, হ্যাঁ, এইটা একটাই মিল খালি। মেঘলাকেও দেখছি ও কখনো কারো উপর রাগ করে থাকতে পারে না, আমিও কারো উপর রাগ করে থাকতে পারি না, তো এই একটাই মিল আমাদের। আমিও না কি? একবার যদি তুমি ঠাঁর লাও, আমিও মানি না। হ্যাঁ আমার মতো মানে কেউ মানি না, ও যদি একবার ঠাঁই নেয় কারো উপর, একদম স্ট্রেট হবে, রাগ করবে ভাই। তো প্লিজ কেউ এই ছেলেটাকে ভুলেও কিছু কষ্ট দিতে যাবেন না, সোজা ব্লক লিস্টে যাবেন, আর নয়তো তোমার হাসি অনেক সুন্দর আপু। একজন ফজলি আম বলে আমার হাসিও বন্ধ করে দিল। আইসল্যান্ড কবে যাবেন তোমাকে নিয়ে? আইসল্যান্ডে তো আমি জীবনে যাবো না, আমি তো থাকি আয়ারল্যান্ডে। শোনো, আয়ারল্যান্ড লিখতে যাবে, তারা হয়তো গুগল আইসল্যান্ড করে দিছে। ওকে, তো আমি থাকি আয়ারল্যান্ডে, নট আইসল্যান্ড। দুইজনেই নাটকবাজ, অফকোর্স। নাটক না দেখলে আপনারা কে দেখবেন? নাটক না করলে আমরা এন্টারটেইন না করলে আপনারা কেন দেখবেন ভিডিও বলেন? এই যে লাইভে আসছেন নাটক দেখতে। ওয়েলকাম টু ড্রামা পার্ট 2, সুইটি এন্ড বাপ্পি। কি হয়ে গেল? কই এত হাসলে তো জাতি পাগল হয়ে যাবে। তুমি যে হাসতেছো, ও অলওয়েজই, এটাই সত্যি, ও অলওয়েজ এরকমই হাসতে থাকে, অযথাই হাসতে থাকে। বাপ্পি ভাই, আই লাভ ইউ টু, রাবিয়া আক্তার লিপি। ওকে শোনো, কি বলে বললো জানো, ওই ক্রিমের কথা মনে কোন পড়লো, ক্রিম? আমাকে একটু মাখিয়ে দাও, ফর্সা হই। কোথায়? আরে আমি রাখলাম না, তুমি বললে না এখানে রেখে দিয়েছি। আন্দাজে। ও আমাকে বাঁচাইতে বলছো? ওইটা আমি একটু বলি। না 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 না, সে এইসব কথা জীবনে বললাম না, আল্লাহ। আমার একটা জঘন্য হাসি, প্লিজ গাইজ, আমি যখন না, এমন ভাবে তুমি আমার ভাইরাল করতে পারো না। বলো না প্লিজ, আমি শুনতে চাই। প্লিজ এটা যদি বলে তুমি হাসতে হাসতে মরে যাবো। না না, ওকে গাইজ, বাই বাই, গুড নাইট। আই যাবো। আচ্ছা বলবো না। ওকে। বুঝেন, দুজনে ঠিক তাকিয়ে হাসছে, তাহলে কি কাহিনী ছিল? একটা ক্রিমের আত্মকাহিনী ছিল, বলছে কি এই ক্রিমটা অনেক, বলেই দিচ্ছে। আচ্ছা বলবো না, যাও। মেঘলার অনেক ধৈর্য, তোমার অনেক ধৈর্য, মানে আমাদের লাইভে তুমি চুপচাপ বসে আসো বোরিং হয়ে। ফোন আছে, ফোন থাকতে আর কিছু লাগে না। ভাই আপনাদের ভিডিও সবসময়ই দেখি, মাহবুবুর রহমান। আচ্ছা আমাদের ভিডিও কি দেখেন?
শোনো, তোমরা আগে লাইভে মজার মজার গেম খেলতে মনে হচ্ছে। হ্যাঁ ওই হ্যাঁ। গেমগুলো না খেলবো খেলবো কালকে। এখন আমরা রিয়েল লাইফে খেলবো গেমগুলো আসলে। রিয়েল লাইফ ও মাই গড এখন তো মজা লাগবে। ওই যে রক সিজার পেপার নাকি রক পেপার সিজার কি ভুলে গেলাম। রক পেপার সিজার রক পেপার সিজার এটা খেলবো। এটা আমি একদিন খেলতে পারিনি দেখে একজন বলছে যারা গরিব তারা খেলতে পারে না। সাতচুনির মতো হচ্ছে হাসি। কাটটা আমার ডান আছে আমারটা হাসো দেখি আরেকবার না ভাইয়াটা তো পুরোটাই অমন হলো। কেন হাসি কপি করলো আমি দুলাভাই শুধু আপুকে নিয়ে গেলে হবে না, শালিদেরও নিয়ে যেতে হবে। এই লোক কি লিখেছে তো কোথায় খারাপ ভাষা কি বলতেছে আপনি নিজের চাই নিজের করেন জান কি লিখছে দেখি। না এটা বলা যাবে না দাঁড়ালাম পড়বো না কই। What is this? কি লিখেছে আরে কি তুমি কি করো তো টানো তো কি পাগল পাবনা বেগর থেকে আসছে। আসলে এর জন্য বলি নাই মেঘলা আমার সাথে থাকছে তো এই জন্য জানি অনেক ধৈর্য। নওশিন জাহান ঐশী। ও হ্যাঁ, ও আচ্ছা তোমার অনেক ধৈর্য। এটা মিন লাইভে বসে আছো এটার জন্য না? ও তোমাকে চিনে এখানে তাই। কার বেশি ধৈর্য আছে বলেন তো এখানে মেঘলারই। তারপর মেঘলার পরে কার ধৈর্য বেশি আছে? না না অনেক ধৈর্য আমার। কারোই ধৈর্য বেশি নাই, হচ্ছে তো বলে লাভ নাই। আমার আছে আমার নো হ্যাঁ সব থেকে ধৈর্য কমর। কই তোমার কোন দিকে কোন বিষয়ে ধৈর্য বেশি তোমার? সবকিছুতে ওরে আল্লাহ, ঠিক আছে মানলাম। আমি হচ্ছে ধৈর্যশীল পুরুষ সবার রিয়েকশন গাইস তোমরা মানতে পারলা? না আমি মানতে পারলা? মানা লাগবে না আমি নিজে মানি ও আচ্ছা আমি নিজে মানি নিজের মনকে নিজে সান্ত্বনা দাও। পাম মারার ওস্তাদ এটা। আমার একটা বিনা টাকার মেশিন যদি থাকে আমাদের সাথেই থাকে সবসময়। ডাবল এক্সেল ডাবল এক্সেল। নাম দিও না ডাবল এক্সেল আবার যদি পাঞ্জাবি না দেয় আমি কথা বলবো না। পাঞ্জাবি দিবে, আপনি এদিকে হচ্ছিল এদিকে পাম দিচ্ছেন, আমি বলে দেবো আপনাকে যেন পাঞ্জাবি না দেয়। ওকে আমরা হচ্ছিল একটু ধামাকা দিয়ে দিই না। 1000 লোক কমে গেছে, এটা হবে না। না। 3800 ছিল, তখনই বলতে হতো ধামাকাটা। ধামাকা শুনলেন না আর 1000 মানুষ মিস হয়ে গেল শেয়ার করবেন পরে। আজকে বাদ দেন নাকি ধামাকাটা? না আজকে দিই, এতজন ধৈর্য নিয়ে আছে। কি যে বলবো এই তুমি ধৈর্যের কথা বলতেছিলে, এই যে এদের ধৈর্য, যারা এতক্ষণ ধরে লাইভ দেখতেছে তাদের ধৈর্য। Congrats guys, congrats. Okay, now বলো তোমার ধামাকা শুনি। লিখছে প্রিয়া আপুকে নিয়ে গেছে তার হাজবেন্ড, এবার স্মৃতি আপুকে কবে নিয়ে যাবে বাপ্পি ভাই? প্রিয়ার সাথে স্মৃতি মিল আছে না প্রিয়া আপুর সাথে? অনেক তো কিছু। অনুভবে কেউ জানতে পারবে না, নিচে যাও। I'm joking. স্মৃতি আপুর অনেক ধৈর্য, মাঝে মাঝে সত্যি ধৈর্য থাকে না। স্মৃতির ধৈর্য না আমি হট মেজাজি, যদিও হুট করে রেগে যায়, আবার ও হচ্ছে হট পিক আপ। আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যায় না, এটা বলো। ওটা তো বললাই, তোমাকে দিয়ে কোনো রিভিউ করানো যাবে না। কি লিখেছে ধামাকে কি ডিভোর্স? এদের কাছে না এগুলো একটা পান্তা ভাত, জাস্ট নর্মাল লাইফ। আপনার লাইফ অনেক ডিপ্রেসড এদের লাইফ, অনেক বেশি। সরি আপনার লাইফ কিছু কিছু মানুষ এত চিন্তা করে এরকম নেগেটিভ, আসলে অন্যের লাইফ নিয়ে, যে এই নেগেটিভ জিনিসটা অলওয়েজ চিন্তা করে সবসময়। এটা এইগুলোই তো হচ্ছে এগুলো ইফেক্ট করে লাইফে, কিন্তু জানো এগুলোই সবার লাইফে হয়ে যায়। যেমন অনেকে বলে এই তোমাকে এটা বললো, অমুকে ওইটা বললো, এটা করে সেটা করে, হ্যান করে ত্যান করে, ও ভালো না, অনেক অহংকার হয়ে গেছে। আমি নিজেও দেখছি যে আমার আর বিথি যদি আমরা 2-3 দিন ভিডিও না করছি একসাথে, মানে একসাথে যদি না থাকি, কয়েকদিন ভিডিও না করি, মানুষ এসে বলে কি জানো, যদি 30 বছর ভিডিও করে তাহলে লিখে কি, আমি দেখছি বিথি ভিডিওতে যে কমেন্ট করে যে আমার ভিডিওতে এসে বলে যে এখন তিশাকে নিয়ে তোমাকে পাত্তা দেয় না, এই করে না এই করে না, মানে এগুলো কি করে জানো, পিন্স মারে মানুষকে, হ্যাঁ সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে। আবার বিথিকে যে কমেন্ট করে, আমি কোনো ভিডিও করলে বা কিছু একটা বললে বলে কি আপু তোমাকে নিয়ে স্মৃতি আপু পিন্স মেরে ভিডিও করছে, পিন্স মেরে কথা বল, মানে
কিভাবে জাস্ট ইমাজিন করো, হ্যাঁ, ঠিক এটা যেভাবে ঠিক। আমাদের লাইফে ইফেক্টটা ফালাইছিলেন আপনারা, অনেক বাজে একটা সিচুয়েশন পার করছি আমরা, ওটা শুধুমাত্র হয়েছে অডিয়েন্সদের কারণে, কিছু মানে যারা আমাদের নেগেটিভ চাইছে শুধুমাত্র সেই অডিয়েন্সদের কারণে, কারণ তার পাস্ট আমরা কখনোই টেনে আনিনি, আমরা আমাদের পাস্ট নিয়ে কোনোদিন আমরা টেনে আনিনি আমরা কখনো লাইফে, বিশেষ করে ওটা তো আরোই না। বাট মানুষ এত ঘাটাঘাটি করছে দেখছো, পিয়াপুর পাস্ট কিভাবে তুলে আনছে, ভাইয়ার পাস্ট কিভাবে তুলে আনছে, তারা তো কোনোদিনই এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করেনি, বা কত আগের ইন্ড একটা বিষয়। সেম ভাবে আমাদের লাইফ নিয়ে ওইরকম ঘাটাঘাটি হয়েছিল, সেরকম ব্যাড ইফেক্ট পড়ছিল। তো এই জন্য তারপর থেকে আমরা অনেক চিন্তা করছি যে আমরা অনেক কিছু আছে ট্রাই করবো হাইড করার আসলে। হ্যাঁ, এখানে অনেকে আছে ভালোবাসে, আবার অনেকে আছে মানে খারাপটা চায় আর কি। বাট আমি যেটা বলবো, আপনারা কখনোই মানে মানুষের খারাপ চেয়ে নিজের ভিতরে শান্তি পাবেন না। কখনোই না, অলওয়েজ আপনি গিলটি থাকবেন। হ্যাঁ, নিউজের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো আপু, শিলা আপু ওকে, বলে নাকি দাও। ইমা আপু? ও আচ্ছা, ধামাকাটা হচ্ছিল এইটাই যে আপনারা অনেক অধীর আগ্রহে ছিলেন, যদিও আপনাদের ভাইয়া, আপনাদের দুলা ভাই খুব তাড়াতাড়ি চলে যাবে, আসলে খুব বেশি দিন কিন্তু না, আপনাদের কাছে হয়তো বা একটু লং টাইম লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে সে চলে যাবে আসলে। তো সে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, তাই আমি চাচ্ছি যে বাংলাদেশেও থাকা অবস্থায় এখন আমরা একটু ট্যুর করব, একটু ঘুরফির করব, আসলে কয়েকটা জায়গা ও দেখে যাক, ভালো লাগবে, আমাদের গ্রুপ ট্যুর হবে কয়েকটা। সেই সাথে আমি চাচ্ছিলাম যে আমাদের দুজনের একটা স্পেশাল একটা মুহূর্ত, যেটা মেমোরি হয়ে থাকুক, থাইল্যান্ড যাওয়ার আগে একটা স্মরণীয় দিন হয়ে থাকুক। ঘুরতে যাওয়ার তো এটা ঘুরতে যাওয়ার মতন একটা মেমোরি, বাট আমাদের দুজনের জাস্ট স্পেশাল একটা মোমেন্ট তৈরি হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করি। খুব ইচ্ছা এটা আমার, এবং আমার মনে হয় ও এটা খুশি হবে শুনলে। সেটা হচ্ছিল যে আমরা খুব রিসেন্ট আমাদের এঙ্গেজমেন্টের ওকে, ছোট্ট এটা করে একটা আশা আয়োজন করি নাই করবো। যে এটা অ্যাকচুয়ালি বলবে লাইভে, বাট আলহামদুলিল্লাহ। কবে? টাকা ফলাবে, টাকা নিয়ে কোনো টেনশন নাই। আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করবো আমাদের এঙ্গেজমেন্টের। তাহলে এঙ্গেজমেন্টটা আমরা মানে একটু ডিফারেন্ট ভাবে করতে হবে, ইউনিক ভাবে, যেটা আপনারা সাজেস্ট করেন কিভাবে করলে ভালো হয়। কিভাবে আপনারা দেখতে চান। হ্যাঁ, আপনারা কিভাবে দেখতে চান এটা আপনাদের কাছে, আমরা এটাই ফার্স্ট টাইম যে আমরা কোনো অডিয়েন্সের কাছ হ্যাঁ, থেকে হ্যাঁ। নিজেদের স্পেশাল মোমেন্ট বা স্পেশাল স্পেশাল মোমেন্ট, ফেস্টটা আমরা আসলে সাজেশন চাইতেছি আপনাদের suggestion থেকে, চাচ্ছি। কারণ কেউ কখনো মানে তাদের এই স্পেশাল মোমেন্ট গুলো এসে শেয়ার করে বলে না যে আমাদের কি করা উচিত, আপনারা কিভাবে চান। আমাদের মাইন্ডের ভিতরে আছে, বাট আমরাও চাই যে আমাদের ভালোবাসার মানুষগুলো না আমাদের সাজেস্ট করুক কিভাবে করলে সেটা ভালো হবে। হ্যাঁ, তো আপনারাই কমেন্ট করবেন আমাদের এই স্পেশাল দিনটা আপনারা কিভাবে দেখতে চান, কিভাবে আপনাদের ভালো লাগবে, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, ইনবক্সেও বলতে পারেন। ইয়েস, ইনবক্সে করলেন, আমরা ইনবক্স ইনশাআল্লাহ চেক করব, আমরা হয়তো সবাই দেখে রিপ্লাই নিব, করতে পারবো না করতে বাট আমরা পারবো দেখে না। নিব ইনশাল্লাহ। আমরা তো আপনি যেটা বলতেছেন সেটা করলেই তো বুঝতে পারবেন যে আমরা ওইটাই আমরা অ্যাকসেপ্ট করেছি, ওইটাই আমাদের ভালো লাগছে। রিলেশনশিপ হালাল করলেই ভালো হয়, স্বপ্ননীল পরি আপু। দুনিয়াতে সবাই অনেকেই আছে যারা 7 বছর রিলেশন করছে, 5 বছর রিলেশন করছে, 10 বছর রিলেশন করার পরে তারা বিয়ে করছে। তারা চাইলেই তো আজকে রিলেশন করারই তো তাহলে দরকার ছিল না, আজকে রিলেশন করে তো আজকেই বিয়ে হয়ে যেত। তো আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে এটা রিলেশনশিপ, তাহলে আমার মনে হয় যে এই রিলেশনশিপটাকে আপনারা স্ট্রং করে দেখার জন্য একটু ওয়েট করবেন। এই রিলেশনশিপটা আসলে কতটুকু স্ট্রং, কতদূর আগাচ্ছে, কতদূর কি হচ্ছে, এটা জাস্ট একটু দেখি, এটা দেখবেন। কারণ দেখবেন কি যে দেখেন আজকে রিলেশনশিপ না করেও বিয়ে করলেও সেই বিয়ে টিকতেছে কতজনের। তো সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। এটা আমরা বলতেছি না যে বিয়ের দরকার নাই, রিলেশনশিপ করো সবাই, লিভিং করো সবাই, এগুলো আমরা কখনোই বলিনি, কোন জায়গাতেই বলি নাই। আমরা শুরু থেকে বলছি যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিছু কিছু প্রশ্ন আছে মাইন্ডে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটা সময় গিয়ে দিব, জাস্ট আমাদের উপর ট্রাস্ট রাখেন, আমরা এমন কিছু করতেছি না। আমরা ফুল টিপিক্যাল বাঙালি ফ্যামিলি, ঠিক আছে, তার ফ্যামিলি আমার ফ্যামিলি, আমাদের সবার। তো এতটুকু জাস্ট একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা তো অনেক ট্যালেন্ট না, অনেক কিছুই তো, সবকিছুই বলতেই বা কেন হবে, আপনারা তো অনেক কিছুই বোঝেন। আপনারাই তো কত কি বের করেন, কোথায় থেকে কি কি বের করে নিয়ে আসেন, ওইটা হয়তো বা একটু করবেন কষ্ট করে।
আমাদের মুখের কথাই যদি জীবনে সবকিছু হয়ে যেত তাহলে ভালোই হতো লাইফে। এত এত নেগেটিভিটি, এত মানুষের কত ভালো ভালো মানুষের কত নেগেটিভিটি, রোস্ট টোস্ট কত কি দেখি, এগুলো দেখতাম না। এমন এমন ভালো মানুষের, এমন এমন মানুষের মানে বাজে রিভিউ দেখি, পোস্ট দেখি, বাজে বাজে মিথ্যা মিথ্যা পোস্ট কত কি দেখি। হ্যাঁ, সো এগুলোর প্রতিবাদ অ্যাকচুয়ালি আপনারাই করতে পারবেন। মানে আমাদের খারাপ লাগে, বাট আপনারা তো আমাদের ভালোবাসার মানুষ, আপনারা শুরু থেকে এই জার্নিতে আছেন, সো আপনারা জানেন যে আমরা কেমন। আর মানে আমাদের উপরে ওই ফেথটা, ওই ট্রাস্টটা রাখেন যে ইনশাল্লাহ যেমন ভাবে আপনারা চাইছেন ওমন ভাবে আমরা আপনাদের সামনে যেন প্রেজেন্ট করতে পারি সবকিছু। অ্যানলিসে বাপি ভাই কার কি করবেন? কোন কার? এটা এটা তো স্মৃতি চালাবে। আমাকে শিখিয়ে দিবে। হ্যাঁ, স্মৃতি কিছুদিন পরে ভিডিও পাবেন স্মৃতি গাড়ি চালানো এমন এমন করে। এমন এমন করে চালাবো? তুমি এমন করে চালাও। আমি এত খাটো যে ওইভাবে চালাতে হবে আমার? আমি তো সবে দেখতে পারি, এইভাবে নরমালি আছি আমি। এনিওয়েজ, অনেক লেট আপু হয়ে গেছে। তুমি চলে যাওয়ার কথা বলার সাথে সাথে ভাইয়ার চোখে পানি। আমি চলে যাবো না, তুমি চলে যাবে না, কোনটা উল্টাটা হয়ে তুমি গেল। কোথায় যাবা? এই তো। ঘুম পেলে হবে না, এঙ্গেজমেন্টের কথা বলো প্লিজ। আপনারা সাজেস্ট করবেন, অবশ্যই হ্যাঁ, বলবেন। এন্ড অলসো মানে মাইন্ডের ভিতর রেখে দেন, নেক্সট লাইভে ইনশাআল্লাহ শেয়ার করতে পারবেন। আমরাও বলবো যে এটা আমরা প্ল্যান করছি, এন্ড ডেটটাও আমরা খুব রিসেন্ট জানিয়ে দেবো আপনাদের। কারণ এত বেশি গরম এখন, আসলে এই গরমে আমরা এর মধ্যে কিন্তু প্ল্যান করতে চাচ্ছিলাম, বাট এত গরমের মধ্যে আর ও ভুলেই গেছে, আমরা প্ল্যানটাই ভুলে গেছিলাম। আমি নিজেও উঠাতে চাচ্ছিলাম না কথাটা, বাট তুললাম, কারণ প্ল্যান করতে একটু টাইম লাগে, তো হয়তো এই গরমটা তখন হয়তো এতটা পাবো না। সো আই গেস আজকে মতো রাখি, কারণ স্মৃতি অনেক ক্ষুধা লেগে আছে। লাইভের জন্য অ্যাকচুয়ালি স্মৃতি এখনো না খেয়ে আছে। আমরা স্যুপ খেয়েছি, অন্যান্য জিনিস খেয়েছি, বাট স্মৃতি এখনো খায়নি। হ্যাঁ, আমি স্যুপটা আসলে অত বেশি লাইক করি না। আমরা যেতে যেতে কথা বলতে পারতাম যদিও, বাট এখন কি পাবো আমরা? 11:30 বাজে, পাবো? খুঁজে দেখি, চলো দেখে নিই। ওইখানে যাই, চলো দেখি। So until next time, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো ভাইয়া নওগাঁতে আসেন? আচ্ছা চলো, নওগাঁতে আজকে গেছিলাম। ভাইয়া আপুকে প্রপোজ করেন। কি নিয়ে প্রপোজ করবো? বহুবার প্রপোজ করছে আমাকে, ইউজবার করছে, বাট ইনশাআল্লাহ এনগেজমেন্টের দিন স্পেশাল প্রপোজ হয়তো দেখতে পাবেন। হেলিকপ্টারের উপরে। আরে বাপরে, এত টাকা হেলিকপ্টার থেকে নেমে কি পড়বে? ওই যে ডাবল এক্সেল পাঞ্জাবি দিয়ে দেবেন একটা। বলে দাও যে ডাবল এক্সেল। আপনি বলেন ভাই, আপনার কথা শুনবো। আমি বলি যদি কোনো সিঙ্গেল আপু থেকে থাকেন তাহলে হয়তো একটা চান্স নিতে পারেন আমার। হ্যাঁ, ডাবল এক্সেল একটা ভাই আছে, সো প্লিজ যারা গুলুমুলু ছেলে পছন্দ করেন তারা আর কি নক দিতে পারেন। আমি আর এমডি তারিক ইসলাম। আমি প্রেম টেম করবো না, কিন্তু একটা আবদার, সেটা শপথ হলো যে নিতেছে। অবশ্যই আপু এবং ভাইয়াদের এঙ্গেজমেন্টের আগে ভাইয়ের জন্য কেউ যদি গিফট পাঠান তাহলে এক্সেল, আর আমার জন্য ডাবল এক্সেল। চিতির চোখ কানা হয়ে গেছে, নওরিন আপুর কমেন্ট দেখতে পাচ্ছে না। নওরিন কমেন্ট করছে, হাই ডিয়ার, কই হাই ডিয়ার, মিস ইউ। আমি একটু আগেও তোমার কথা বলছিলাম, তোমার পোস্টটা দেখে আমি ওটা বাপিকে বলছিলাম যে আমার নওরিন আপুর সাথে কথা বলতে হবে, আমি মিস করছিলাম ওকে। কারণ ওই যে বাবুকে মিস করছিলা, এটা আমি ওকে বলছিলাম যে আমারও তো একটা বোনের ছেলে আছে, সে ওইখানে যাওয়ার পরে ওইটা মিস করতেছে, আমিও মিস করবো হয়তো। স্মৃতির আর নরিনাপুর রিলেশনশিপটা অ্যাকচুয়ালি আরো স্ট্রং হয়ে যাবে যখন স্মৃতি আয়ারল্যান্ডে চলে যাবে, কারণ তখন পাশাপাশি পাশাপাশি জাস্ট 1 ঘন্টা যখন মিস করবা তখন হচ্ছে প্লেনে উঠে চলে যাওয়া। হ্যাঁ, আমরা এটা নিয়েও কথা বলতেছিলাম। পিয়াকে নিয়ে আমাদের অনেক টাইমই কথা হয়, আমরা অনেক টাইম ভালো করে কথা বলি। আমি ওকে ভিডিও কল করবো করাই হচ্ছে না, ওর টাইম আর আমার টাইমের মধ্যে একটু গ্যাপ আছে যদিও, তারপরেও আর কি যাই হোক কথা বলবো আমরা। আপু তুমি করেছো তাই মনে হচ্ছে আমার অ্যান্সার মি সুমু আপু, স্মার্ট ব্রেন আপনার। ওকে, আমি আর কমেন্টও করতে পারছি না। ক্ষুধা লেগে গেছে, আপনারা খাওয়া দাওয়া করেন, যা ইচ্ছা তাই করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।